আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি অবিশ্বাস্য সত্য ঘটনা যা শুনলে আপনার বুকের ভেতরকে কেঁপে উঠবে। একজন মানুষ সারা জীবন গোপনে দান করে গেছেন, কেউ জানত না, কিন্তু তার মৃত্যুর পর যা প্রকাশ পেল তা দেখে পুরো এলাকার মানুষ কেঁদে ফেলল। তো চলুন শুরু করি। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা প্রকাশ্যে দান করো তাহলে তা উত্তম, আর যদি গোপনে দান করো এবং গরিবদের দিয়ে দাও তাহলে তা তোমাদের জন্য আরও বেশি উত্তম। সূরা বাকারা আয়াত ২৭১। আজকের এই মানুষটি ঠিক এই আয়াতের উপর আমল করে গেছেন সারা জীবন, আর মৃত্যুর পর আল্লাহ নিজেই তার সম্মান প্রকাশ করলেন। প্রিয় দর্শক, হাজী আব্দুর রহমান গ্রামের একজন সাধারণ মানুষ। ছোট একটি মুদির দোকান চালাতেন। বাইরে থেকে দেখলে মনে হতো একজন সাধারণ গরিব মানুষ, পোশাক সাদা, চলাফেরা সহজ, কথা কম। কিন্তু তিনি প্রতিদিন রাতে একটি কাজ করতেন যা কেউ জানত না। প্রিয় দর্শক, প্রতিটি রাতে হাজী সাহেব একটি কাজ করতেন। এশার নামাজের পর তিনি একটি থলে নিয়ে বের হতেন। গ্রামের গরিব বিধবাদের দরজায় চুপে চুপে খাবার রেখে আসতেন। অসুস্থ প্রতিবেশীর ঘরের দরজার ফাঁকে টাকা রেখে আসতেন, কেউ টের পেত না। তিনি চাইতেনও না কেউ জানুক। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ৭ শ্রেণীর মানুষ আল্লাহর অরশের ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজন হল সেই ব্যক্তি যে এত গোপনে দান করে যে তার বাম হাত জানে না ডান হাত কি দিয়েছে। বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ। হাজী সাহেব ঠিক এই আমলটিই করতেন। প্রিয় দর্শক, একদিন ভোরে হাজী সাহেব ফজরের নামাজ পড়তে গেলেন। নামাজ শেষে সিজদায় মাথা রাখলেন আর উঠলেন না। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে সিজদারত অবস্থায় নিয়ে গেলেন। এর চেয়ে সুন্দর মৃত্যু আর কি হতে পারে? প্রিয় দর্শক, হাজী সাহেবের মৃত্যুর পর তার ছোট ঘর গোছাতে গিয়ে পরিবার অবাক হয়ে গেল। একটি পুরনো খাতায় লেখা কোন বিধবা কতটুকু সাহায্য পেয়েছেন, কোন অসুস্থ প্রতিবেশীকে কত দেওয়া হয়েছে। ৩০ বছর ধরে তিনি গোপনে দান করে আসছিলেন। এলাকার গরিব মানুষেরা বুঝল এতদিন তাদের সাহায্য করত কে। সবাই কাঁদতে লাগল। প্রিয় দর্শক, যে মানুষটি সারা জীবন মানুষের কাছে পরিচিত হতে চাননি, আল্লাহ তাকে মৃত্যুর পর সবার কাছে সম্মানিত করলেন। এটাই আল্লাহর নিয়ম। যে দুনিয়ায় লুকিয়ে আমল করে, আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাত দুই জায়গায় সম্মান দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আল্লাহর জন্য বিনয়ী হয়, আল্লাহ তাকে উঁচু করেন। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা আল্লাহর রাগ ঠান্ডা করে এবং খারাপ মৃত্যু থেকে রক্ষা করে। তিরমিজি। হাজী সাহেব সারা জীবন সদকা করেছেন, আর আল্লাহ তাকে দিয়েছেন সবচেয়ে সুন্দর মৃত্যু, সিজদারত অবস্থায়। এটাই ছিল তার সদকার পুরস্কার। প্রিয় দর্শক, আপনাকে বড় ধনী হতে হবে না। আজকেই একটু গোপনে কাউকে সাহায্য করুন। পাশের গরিব প্রতিবেশীকে, একজন বিধবাকে, একজন এতিমকে। মনে রাখবেন, আল্লাহ দেখছেন, আর আল্লাহ কখনো কারো নেক আমল নষ্ট করেন না। আপনার এই একটি দান হয়তো আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেবে। প্রিয় দর্শক, যদি এই গল্পটি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে এখনই কাউকে গোপনে সাহায্য করুন। এই ভিডিওটি শেয়ার করুন। হয়তো আপনার শেয়ারের কারণে কেউ দান করতে অনুপ্রাণিত হবে। কমেন্টে লিখুন, আল্লাহুম্মা জাআলনা মিনাল মুহসিনিন। আল্লাহর পথে চলার অনুপ্রেরণা পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।